হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলসাদ ব্লগস থেকে আমি আলসাদ। সবাইকে আলসাদ ব্লগে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আসি হচ্ছে এটা কালিয়াকুর হল মার্কেট বলে এটাকে। তো এখান থেকে আমরা এখানে মূলত আসার কারণ হচ্ছে এখানে আমরা একটা থাইল্যান্ড ভার্সনে R15V3 থাইল্যান্ড ভার্সনে ইনস্টল করছি। এখন এই বাইকটা নিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে একটু সামনে, বেশি দূরে না। এখানে হচ্ছে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তো নিয়ে হচ্ছে একটা R15 ভার্সন M কিনছে। তো ওইটাতে মূলত জিপিএস লাগানোর জন্য যাচ্ছি এখন। ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলি সবাই, ইনশাল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত R15M এর কাছে চলে আসছি। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে বারবার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্রথমে যেটা বলতেছিলাম, এই যে আমাদের থাইল্যান্ড ভার্সন এটা ইনস্টল করা শেষ। এখন আমরা R15 ভার্সন M এটাতে ইনস্টল করব। আশা করি সবাইকে দেখাতে পারবো কীভাবে ইনস্টল করি আমরা। আর আপনারা তো সবাই জানেন, আমরা আমাদের টেকলক ফ্যামিলির আমরা কেউই কোনো বাইকের তার কেটে ইনস্টল করি না। এইসব বাইকে তার কেটে ইনস্টল করলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে এইসব বাইক ইসিউ কন্ট্রোলিং সিস্টেম, এবিএস এফআই এবং অনেক ধরনের অনেক কিছু রয়েছে যেগুলো সেন্সরের মাধ্যমে কন্ট্রোল হয়। তো এইসব বাইকে যদি আমরা তার কাটি তাহলে সেন্সরের ফল্ট কোড, এরপর ভাইরাস, ইসিউ প্রবলেম, অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন এবিএসের চেক বাতিটা সাধারণত আমরা যেটা জানি যে এইসব বাইকে তার কাটলে এবিএসের চেক বাতি জ্বলে অথবা ইঞ্জিন চেক বাতি চলে, এরপর হিটিং যে চেক বাতি ওইটাও জ্বলে। এই লাইটগুলো জ্বলার পিছনে অনেকগুলো কারণ থাকে। অনেকে হচ্ছে ডিভাইস ইনস্টলেশনের সময় তার কাটে অথবা ব্যাটারি খোলার পরে এটা ঠিকভাবে লাগাইতে পারে না, স্পার্ক করে। তো হিটিং বাতি অথবা চেক বাতি বা ইঞ্জিন চেক বাতি হোক, এবিএস বাতি হোক, যে কোনো একটা অন হয়ে যেতে পারে। হায়ার সেগমেন্টের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যারাই ইউজ করবেন তারা খুবই সতর্কতার সাথে এই গাড়িগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো মূল বিষয় যেটা হচ্ছে, আমরা এই গাড়িতে জিপিএস ইনস্টল করে ফেলছি, আমাদের টেকলকের জিপিএসটা ইনস্টল করে ফেলছি। এটা দিয়ে গাড়ির লক হবে, আনলক হবে, লাইভ ট্র্যাকিং করা যাবে, সব কিছুই করা যাবে। লাইভ ট্র্যাকিংয়ের বিষয় যেটা আমরা মার্কেটে যেসব চাইনিজ ডিভাইসগুলো আছে ওগুলোতে যা দেখে আসছি, 1 মিনিট পর পর লাভ দিয়ে আপনার লোকেশনগুলো দেখাবে। বাট আমাদের এই টেকলক আমেরিকান যে ডিভাইসটা, এটার হচ্ছে আপনাদের লাইভ ট্র্যাকিং 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড পর পর এটা আপডেট দিবে, বাট লাইভ যে রাস্তা দিয়ে যাবে দাগ কেটে কেটে আপনাকে দেখাবে। এটা হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকারের বিশেষত্ব। অনেক কথা চিন্তা করে প্রাইভেসির কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, দুঃখিত। সকলে ভালো থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।